হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার আরজেম অনলাইন এডুকেশন। আরজেম অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা অঙ্ক ক্লাস তোমাদেরকে করিয়ে দিয়েছি। তো আজকে অন্য টাইপে যাব। আগের দিনে কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেনের যে টেকনিক ছিল, আমাদের শর্ট টেকনিক ছিল, ওটা প্যাটার্ন অন্যরকম ছিল। আজকে একটু অন্যরকম হবে। আজকে দুটা প্যাটার্ন নিয়ে, টাইপ 1 এবং টাইপ 2, এই দুটা প্যাটার্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখো লাভ ও ক্ষতির প্রথম যে আজকে আমাদের ক্লাসটি রয়েছে সেটাতে কি বলা আছে দেখো, একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত? এই ধরনের কোশ্চেন দেখো, এই যে লাভ ও ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস যে ব্যাপারটা আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে থাকো। এটা কিন্তু তোমাদের কমন কোশ্চেন যে লাভ ও ক্ষতির একটা করে অঙ্ক থাকবে পরীক্ষায়, তাই তো? তো এই ধরনের অঙ্ক যখনই থাকবে, যেই জায়গায় তোমার টাকার পরিমাণ দেওয়া থাকবে, শুধুমাত্র একটা পার্সেন্ট থাকবে এবং ক্রয় মূল্য চাবে, কি কি থাকবে? এক থাকবে টাকা, একটি মাত্র পার্সেন্ট থাকবে এবং কি কোশ্চেনে ক্রয় মূল্যটাই চাবে। বোঝা গেল? যখন এই তিনটা জিনিস উপস্থিত থাকবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যে ফর্মুলাটা হবে, তো ফর্মুলাটা কি হবে দেখো, ফর্মুলাটা হবে 100 ইন্টু টাকা ডিভাইডেড বাই 100, তো অবশ্যই প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতির। ঠিক আছে, লাভ অথবা ক্ষতি। এবার প্লাস মাইনাস কেন দিলাম? প্লাস কি ক্ষেত্রে? লাভ যখন থাকবে, লাভের পার্সেন্টেজ যখন বসাবো তখন লাভ মানে প্লাস বসাবো, আর যখন ক্ষতি বসাবো তখন মাইনাস, তাই না? ক্ষতি মানে তো বিয়োগ হচ্ছে আর লাভ মানে তো যুক্ত হচ্ছে, তাই তো? তো দেখো এই প্যাটার্ন অনুযায়ী কোশ্চেনটাতে দেখো কেমন কি রয়েছে, দেখো 20% ক্ষতি রয়েছে এবং 100 ইন্টু টাকার পরিমাণ কি, এই মোট টাকার পরিমাণটা কত টাকায় বিক্রি করা দেওয়া আছে। তো যেই কোশ্চেনের মধ্যে যেটা দেওয়া থাকবে লাভ অথবা ক্ষতি, দেখো এখানে লাভ অথবা ক্ষতি দেওয়া আছে, তো ক্ষতি দেওয়া আছে তার মানে মাইনাস হবে। তো চলো দেরি না করে এই প্যাটার্ন অনুযায়ী, এই টেকনিক অনুযায়ী আমরা যদি ফর্মুলাটা ইউজ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 100 ইন্টু টাকা কত 560 লিখে দিলাম। 20% ক্ষতি আছে, আগে 100, যেহেতু ক্ষতি বলেছে তার জন্য কি মাইনাস, যদি প্লাস হতো মানে লাভ হতো তাহলে কিন্তু প্লাস হতো। এখানে যেহেতু ক্ষতি রয়েছে তার মানে 100 হলো, মাইনাস 100 মাইনাস কত, ক্ষতি কত পার্সেন্ট রয়েছে দেখো 20%, লিখে দিলাম 20%। এবার এটাকে আমাদের সমাধান করতে হবে। চলো এটা কাটাকাটিটা বের করে নিই। 100 গুণ 560, 100 থেকে 20 বাদ দাও, কত হচ্ছে 80। দেখো 8 দিয়ে 56, 7 আর 56 হয়, তো কেটে দিলাম, হচ্ছে কত 7। 7 ইন্টু 100 কত হয়ে যাচ্ছে 700। এটা কিন্তু আমাদের অপশন সি দাঁড়িয়ে যাচ্ছে, অপশন সি কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাচ্ছে। দেখো জাস্ট নিমিষের মধ্যে কিন্তু তোমরা কিন্তু ম্যাথটা করে ফেলতে পারবে, তাই না? তো এই ধরনের কোশ্চেন তোমরা কীভাবে বুঝতে পারবে, মানে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা কীভাবে বুঝবো যে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। যখন দেবে যে কোশ্চেন শুধুমাত্র টাকার পরিমাণ এবং একটি মাত্র পার্সেন্টেজ দেওয়া এবং ক্রয় মূল্য চেয়েছে, সেই ক্ষেত্রে তোমরা এই প্যাটার্নটা ইউজ করে নেবে। তো চলো তোমাদের বোঝার জন্য আমি সেম প্যাটার্নে আর একটা অঙ্ক করে দিচ্ছি। তো দেখো এই কোশ্চেনেও দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 2তে বলেছে একটি কলম 190 টাকায় বিক্রি করাতে 5% ক্ষতি হলো। এটাতেও কিন্তু ক্ষতি বলা হয়েছে। কলমটির ক্রয় মূল্য কত? তা আমাদের টেকনিকটা কি ছিল? আমরা টেকনিকটা কি বললাম যে 100 ইন্টু টাকা ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি, তাই তো? এটাই আমরা প্যাটার্ন বললাম। তো এই প্যাটার্ন অনুযায়ী দেখো 100 তো বসে যাচ্ছে, ইন্টু টাকার পরিমাণ কত আছে এখানে, টাকার পরিমাণ 190, তো লিখে দিলাম 190 ডিভাইডেড বাই দেখো 5% ক্ষতি বলেছে কিন্তু দেখো লাভ বলেনি। ক্ষতি তার মানে কি মাইনাস ইউজ করবো আমরা, তাহলে নিচে করলাম 100 মাইনাস ক্ষতি কত 5, লিখে দিলাম 100 ইন্টু 190 ডিভাইডেড বাই 100 থেকে 5 বাদ দাও, কত হচ্ছে 95, তাই তো? এবার 95 যেহেতু হচ্ছে, দেখো এখানে কাটাকাটি করতে হবে। এবার যদি আমরা দেখো 5 দিয়ে কাটি, এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 20 100, 95কে কাটলে কত হচ্ছে 5 19 195।
এবার 19 দিয়ে 190কে কাটো, কত হচ্ছে 10, 10 ইন্টু 20, তাই তো 10 দিয়ে 220কে গুণ করো, কত হচ্ছে 200। আমাদের অ্যান্সার কিন্তু বি বেরিয়ে গেল। আমাদের অ্যান্সার কি বেরোলো? অ্যান্সার কিন্তু আমাদের বি বেরিয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো প্যাটার্নটা কিন্তু ইজিলি, জাস্ট টেকনিকে তোমরা শুধু ফেলো, ফরম্যাটে কি কি দেওয়া আছে শুধু মানগুলো বসে দাও, কাটাকাটি করো, অ্যান্সার তোমাদের একদম নিমিষে। তোমাদের জাস্ট 30 সেকেন্ড লাগবে এই ধরনের ম্যাথ সলভ করতে, জাস্ট 30 সেকেন্ড, তাই তো। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 3তে বলেছে, এখানে দেখো ভালো করে দেখো একটা জিনিস, যে বলেছে 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো, 100 কলার ক্রয় মূল্য কত? কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে দেখো। 50টি কলার বলছে, 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 20% লাভ হলো, 100 কলার ক্রয় মূল্য কত? দেখো আমরা এতটা ফার্স্টে ভাববো না, দেখো আমাদের টাকার পরিমাণ তো একটাই আছে, দুটা তো দেয়নি। এখানে শুধু লাভের পরিমাণ মানে পার্সেন্টেজ একটা দিয়েছে। তো এই যে সংখ্যাটা আছে, এটাকে আমরা ফার্স্টে ধরবো না, ফার্স্টে আমরা এটুকুটা ধরেই চলবো, যেহেতু এখানে ক্রয় মূল্য চেয়েছে, তার মানে আমাদের ফরম্যাটে বসে যাবে। তো আমাদের ফরম্যাট অনুযায়ী, বারবার আমি লিখছি না, ফরম্যাটটা তোমরা এতক্ষণে মুখস্থ করেই ফেলেছো। তো ফরম্যাটটা কি, 100 ইন্টু টাকার পরিমাণটা কত 220, ডিভাইডেড বাই 100, প্লাস মাইনাস হয়, প্লাস কিসের ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে, এখানে আমাদের লাভ রয়েছে তো আমরা দেবো প্লাস 10, 10 দেওয়া রয়েছে। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমাদের সলভ করতে হবে, করে নেব। 100 ইন্টু 220 ডিভাইডেড বাই 100 যোগ 10 কত হচ্ছে 110। দেখো 110 থেকে 220 কাটা হচ্ছে 2 বার, কত হলো 200। এবার তোমরা বলবে এটা তো তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেলো, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, 200 যে অ্যান্সার বেরোলো, 200 যে ক্রয় মূল্যটা বেরোলো, তো 200 ক্রয় মূল্যটা কার বেরোলো? 50টি কলার। কিন্তু কি বলেছিল, 50টি কলা 220 টাকা বিক্রয় করলে 10% লাভ হয়, তাই তো। তো এই 200টা কার? এই 50টি কলার ক্রয় মূল্য হচ্ছে 200, মানে 50টি কলা 200 টাকায় কিনেছে, 220 টাকায় বিক্রি করেছে, তারপরে 10% লাভ হলো। এবার আমাদের কাছে কি চেয়েছে, 100 কলার ক্রয় মূল্য কত? দেখো 50টি কলার যদি ক্রয় মূল্য 200 হয়, তাহলে 100 কলার কত? তোমরা বুঝতেই পেরেছো নিশ্চয়ই, 50টির ডবল তো 100, তাই না? তাহলে 200টার ডবল হবে, তার মানে 200 ইন্টু 2 ইজিক্যাল টু 400। ঠিক, এটাই আমাদের অ্যান্সার দাঁড়াবে, যেটা আমাদের অপশানে আছে, অপশান ডি 400। 400 আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। ইজি কি নয়? তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারছো ব্যাপারটা কি। এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু প্যাটার্নটা তোমাদের সেম রয়েছে। জাস্ট বের করে নাও আগে ক্রয় মূল্যটা কি, তারপরে দেখো যে কতগুলো কলা চেয়েছে, সেই হিসাবে তোমরা ক্রয় মূল্যটা বের করো। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 4-এ যাব। কোশ্চেন নাম্বার 4-এ দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে, একটি জিনিস 25 টাকায় বিক্রি করে 25% লাভ হয়, জিনিসটা ক্রয় মূল্য কত? একদম ইজি, তোমরা নিজেরাই পারবে। তো চলো ধীরে না করে ফেলো। একটি জিনিস কত টাকা? 25 টাকায় বিক্রি করেছে, হ্যাঁ, ক্রয় মূল্য চেয়েছে, তার মানে প্যাটার্ন সেম। 100 ইন্টু টাকা কত 25% লাভ হয় বলেছে, লাভ মানে কত যোগ, তাহলে কত হচ্ছে 100 ইন্টু 25 ডিভাইডেড বাই 100 যোগ 25 কত হচ্ছে 125। এটা কাটলাম, 25 দিয়ে 125কে কাটলে কত 5, এটা দিয়ে কাটলে 20, 20%। এই ক্রয় মূল্যটা কি দাঁড়ালো তাহলে? ক্রয় মূল্যটা দাঁড়ালো 20%। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। দেখো একদম ইজি, জাস্ট নিমিষের মধ্যে তোমাদের কাছে কিন্তু সলভ হয়ে যাবে এগুলা, এই ধরনের ম্যাথ, কোনো সমস্যাই হবে না। তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 5 দেখো। কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে যে 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে? ভালো করে ব্যাপারটা বোঝো, কিন্তু এখানে কিন্তু বিক্রয় করলে বলেছে। কি বলেছে? বলেছে যে 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। এখানে লাভও দেওয়া আছে, টাকার পরিমাণ দেওয়া আছে, কিন্তু ক্রয় মূল্য কোথাও নেই। ক্রয় মূল্য কি আছে? ক্রয় মূল্য বের করাই আছে, এত টাকা দিয়ে কিনেছে, তার মানে ক্রয় মূল্য কিন্তু কোশ্চেনে চায়নি। তার মানে কিন্তু আমাদের যে আগের প্যাটার্নটা করছিলাম, টাকা
সরি 100 ইন্টু টাকা ডিভাইডেড বাই যে ফর্মুলাটা আমরা ইউজ করছিলাম সেটা কিন্তু আর ইউজ হচ্ছে না। কোনটা সেই ফর্মুলাটা? যেটা আমরা ইউজ করছিলাম 100 ইন্টু টাকা 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি। এই ফর্মুলাটা কিন্তু আর এই প্যাটার্নে ইউজ হচ্ছে না। কারণটা কি? এখানে কিন্তু বিক্রয় মূল্য চেয়েছে। দেখো কত টাকা বিক্রয় করলে এত % লাভ হবে। এটা কিন্তু আমাদের টাইপ 2তে পড়ছে। এতক্ষণ আমরা টাইপ 1 অবধি অঙ্ক করলাম। এবার টাইপ 2 এর যে ফর্মুলাটা আছে, দেখো টাইপ 2 এর ফর্মুলাটা কি? টাইপ 2 এর ফর্মুলাটা একদম ইজি। দেখো এই ফর্মুলা কিন্তু আমাদের আর ইউজ হচ্ছে না। বোঝা গেল? এই ফর্মুলা কিন্তু আমাদের ইউজ হচ্ছে না। এটা আমাদের কেটে যাবে। এটা আমাদের ফর্মুলা নয়, কেননা এখানে বিক্রয় মূল্য চেয়েছে। ক্রয় মূল্য চাইলে এই ফর্মুলাতে ইজিলি বের হয়ে যেত। তো চলো বিক্রয় মূল্য ফর্মুলাটা কি দেখে নাও। বিক্রয় মূল্য ফর্মুলাটা এরূপ হবে যে টাকা গুণন 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি ডিভাইডেড বাই 100। তো দেখো আগেরটাতে কি ছিল? আগেরটাতে ছিল 100 ইন্টু টাকা। এখানে কিন্তু 100 ইন্টু টাকা নয়, 100টা ভাগ অবস্থায় চলে গেল। এটা কি হলো? টাকার সাথে গুণ কি হচ্ছে? 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি। লাভের জন্য প্লাস, ক্ষতির জন্য মাইনাস। বোঝা গেল? এই ফরম্যাটটা কখন ইউজ হবে? কীভাবে বুঝবে? যখন বুঝবে যে একটা দেওয়া আছে টাকা, একটা % দেওয়া আছে, আর কোশ্চেনে চেয়েছে কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য চাইলেই এটা হবে, আর যখন ক্রয় মূল্য যাবে তখন এটা হবে। তো চলো এই প্যাটার্ন অনুযায়ী আমরা অঙ্কটি সলভ করি। ফার্স্টে দেওয়া আছে টাকা। টাকার পরিমাণ কত? 150। 150 গুণন 100। এবার প্লাস মাইনাস আছে। এখানে কি বলেছে? 30% লাভ হয়। লাভ মানে কি? প্লাস 30 ডিভাইডেড বাই কত? 100। সমাধান করে ফেলো এটাকে। 150 ইন্টু 100 যোগ 30 মানে কত? 130 বাই 100। 0 0 কাটো, 0 0 কাটো। এবার হচ্ছে 15 গুণন 13। 15 গুণন 13, 15 সাথে 13 গুণ করলে কত হচ্ছে? 195। 195 কিন্তু আমাদের অপশান এ। আমাদের কিন্তু অ্যান্সার দাঁড়িয়ে যাচ্ছে অপশান এ। বুঝা গেল? দেখো এটা কখন ইউজ হচ্ছে? বিক্রয় মূল্য যখনই চাবে বিক্রয় মূল্য, তখনই কিন্তু টাকা ইন্টু 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি ডিভাইডেড বাই 100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুটা প্যাটার্ন কিন্তু দু ধরনের। যখন ক্রয় মূল্য চাবে তখন এই ফর্মুলা ইউজ করবো, যখন বিক্রয় মূল্য চাবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। এটা বিক্রয় মূল্যের ক্ষেত্রে। বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 6। ভালো করে তোমরা লক্ষ্য করবে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ কি বলেছে? যে একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? যে বিক্রয় মূল্য চেয়েছে, একটা % টাকা দেওয়া আছে। তো চলো আমরা কি প্যাটার্ন দেখলাম? টাকা গুণন 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি ডিভাইডেড বাই 100। প্যাটার্ন অনুযায়ী ফেলে নাও। টাকা কত দেওয়া আছে এখানে? টাকা দেওয়া আছে 400 গুণন 100। এখানে কি বলেছে? ক্ষতিতে। ক্ষতি মানে কি? মাইনাস 20% ক্ষতি ডিভাইডেড বাই 100। চলো সমাধান করো। 400 গুণন 100 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? 80 বাই 100। 100 দিয়ে কাটলাম 4। এবার 4 দিয়ে 80 গিয়ে গুণ করো। 4টা 32, 320। এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, যেটা আমাদের অপশন এ। বোঝা গেল? দেখো একদম ইজি কিনা? তোমরা কিন্তু নিমিশের মধ্যে জাস্ট তোমাদেরকে প্যাটার্ন অনুযায়ী, আমাদের যে টেকনিক অনুযায়ী তোমাদেরকে শুধু জাস্ট মানগুলো বসিয়ে দিতে হবে, ব্যাস সমাধান করো, তোমাদেরও কিন্তু অঙ্ক শেষ। একদম ইজি ওয়েতে তোমরা এই ম্যাথগুলি জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে এগুলো কিন্তু সলভ করে ফেলতে পারবে, যদি তোমাদের এই প্যাটার্নগুলি জানা থাকে। তো তোমাদের এটা সব প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে, কতটা বেশি প্র্যাকটিস করছো। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 7 যাবো আমরা। কোশ্চেন নাম্বার 7টা একটু ভালো করে লক্ষ্য করে, এটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 বলেছে একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন। কয় % লাভে করে? কোশ্চেন নাম্বার 7-এ কি বলেছে? দেখো 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয় মূল্য কত?
ভালো করে লক্ষ্য করো, কোশ্চেনে কিন্তু ক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য কিন্তু না। আমরা প্রথম দিকের অঙ্কটা যেভাবে করেছিলাম ক্রয় মূল্যের অঙ্কের ক্ষেত্রে কি ছিল, ফর্মুলাটা কি ছিল তোমরাই বলো, তোমরা বলতে পারবে ইজিলি। ক্রয় মূল্য ফর্মুলাটা কি ছিল, যে 100 ইন্টু টাকা ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি, তাই তো? এটাই ছিল আমাদের ফর্মুলা। কেননা দেখো পার্সেন্ট একটা আছে, টাকার পরিমাণ দেওয়া আছে, ক্রয় মূল্য চেয়েছে, তাহলে আমাদের এই প্যাটার্ন ক্রয় মূল্যের ক্ষেত্রে। তো চলো প্যাটার্নে ফেললে কি আসছে দেখো, 100 ইন্টু টাকার পরিমাণ কত দেওয়া হয়েছে, 54 দেওয়া হয়েছে, ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস বলেছে 54 টাকা বিক্রি করেন কত পার্সেন্ট লাভে, 8% লাভ মানে কি যোগ 8। এটা সমাধান করো, 100 গুণন 54, নিচে হচ্ছে 108, 54 দিয়ে দেখো দুবারে কাটা যাচ্ছে 2, এটা দিয়ে কাটা যাচ্ছে 50। তাহলে তোমাদের অ্যান্সার কি আসছে 50। সেটা কি অপশন বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু লক্ষ্য কি করতে হবে, কোশ্চেনের দুটো প্যাটার্নে কি আছে দেখো, সেম থাকবে, এই টাকার পরিমাণ সেম থাকবে, একটাই পার্সেন্টেজ দেওয়া থাকবে, কিন্তু ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নয় চেঞ্জ থাকবে। হয় ক্রয় মূল্য চাইবে, ক্রয় মূল্য চাইলে তোমরা এই ফর্মুলা ফেলবে, বিক্রয় মূল্য ফর্মুলা তোমরা জেনে গিয়েছো কি করতে হবে। তো চলো দেরি না করে নেক্সট কোশ্চেন যাওয়া যাক, দেখা যাক যে ওটা ক্রয় মূল্য আছে না বিক্রয় মূল্য। তো এবার কোশ্চেনটা তোমরা ভালো করে পড়ো। কোশ্চেন নাম্বার 8-এ কি বলেছে, কোশ্চেন নাম্বার 8-এ বলেছে 500 টাকার আম কত টাকা বিক্রি করলে 3.5% লাভ হবে। কি চেয়েছে দেখো, বিক্রি করলে মানে কি, এটা বিক্রয় মূল্য। তো চলো দেরি না করে ফর্মুলা ফেলে দাও। বিক্রয় মূল্য ফর্মুলাটা কি বলেছিলাম, টাকা ইন্টু টাকা, এখানে কত 500 ইন্টু টাকা ইন্টু কি বলেছিলাম 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি, এখানে কি বলেছে লাভ, তার মানে প্লাস 3.5, তাই তো? লাভ বলেছে 3.5% লাভ, ডিভাইডেড বাই কত 100, 500 ইন্টু 100 যোগ 3.5 কত 103.5, তাই তো? ডিভাইডেড বাই কত 100, 0 দুটা কেটে দিলাম, 5 বারে কেটে গেল, 5 দিয়ে 103.5কে গুণ করতে হবে, তাই তো? এবার তুমি এটাকে গুণ করো অথবা ভাগ করো, ব্যাপারে কি, যদি ভাগ করতে হয় দশমিকটা ওঠাও, নিচের থেকে একটা 10 নামাও, 5 দিয়ে 10কে কাটো 2, এবার 2 দিয়ে এটাকে ভাগ করো, কত দাঁড়াচ্ছে 5 দিয়ে দাঁড়াচ্ছে 517.50, এটা তোমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাচ্ছে। দেখো অপশন ডি কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়েছে। দেখো জাস্ট প্যাটার্নে শুধু ফেলে দাও, দশমিক আছে তো কোনো অসুবিধা নেই, ইজিলি তোমাদের কাছে সলভ হয়ে যাবে। এই যে কত টাকা বিক্রি করলে, এই যে এই সব জিনিস, কেননা এখানে বিক্রয় মূল্য ডাইরেক্ট উল্লেখ করা নেই, কিন্তু বুঝিয়ে দিচ্ছে এখানে বিক্রয় মূল্যই লাগবে। এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে, এটা প্র্যাকটিসের দ্বারাই তোমরা পারবে করতে। জাস্ট তোমরা টেকনিকগুলো মনে রাখো, টেকনিক অনুযায়ী তোমরা যদি ফর্মুলার ফরম্যাটে প্রত্যেকটা মান বসে সমাধান করো, তোমাদের ইজিলি কোশ্চেন সলভ হয়ে যাবে 15 সেকেন্ডে। তো চলো কোশ্চেন নাম্বার 9-এ যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 9-এ যাব। কোশ্চেন নাম্বার 9-এ দেখো, কোশ্চেন নাম্বার 9-এ বলেছে 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকা বিক্রয় করলে 25% লাভ হবে। কত টাকায় বিক্রয় করলে, তাই তো? তার মানে কি বিক্রয় মূল্য চেয়েছে, ফর্মুলা কি আমাদের, টাকা গুণন 100 প্লাস মাইনাস, এখানে কি বলেছে লাভ, মানে কি প্লাস 25 ডিভাইডেড বাই 100। সমাধান করি এটা, 560 গুণন 125 ডিভাইডেড বাই 100, এটা দেখো 5 বারে কাটা যাচ্ছে, এটা 4 বারে কাটা যাচ্ছে, 4 দিয়ে 56কে কাটো, কততে হয় 14, মানে 140। এবার 5 দিয়ে 140কে গুণ করো, কত হচ্ছে 700, 5 14 70, তাই তো? 5 2 50, 4 5 20, হ্যাঁ 70, মানে 700 আমাদের অ্যান্সার চলে আসছে, যেটা আমাদের অপশন সি। ইজি কি না তোমাদের কাছে, একদম ইজি মনে হচ্ছে তো? একদম জাস্ট ইজি, তোমরা শুধু ফরম্যাটগুলো এবং টেকনিকগুলো মনে রাখো, যে কোন ফরম্যাটে কোন টেকনিকটা ইউজ করতে হবে, ব্যাস তোমাদের ইজিলি সলভ হয়ে যাবে, ইজিলি নিমিষের মধ্যে তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবে। তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক, এবং শেষ কোশ্চেন
আমাদের আজকে শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ কী বলেছে দেখো, একটি টেলিভিশনের ক্রয় মূল্য 6,000 টাকা। দেখো ক্রয় মূল্য আগে দেওয়াই আছে, এটা 6,000 টাকা। টেলিভিশনটি কত মূল্যে বিক্রয় করলে বিক্রেতার 60% লাভ হবে? কী চেয়েছে? বিক্রয় মূল্য কত পার্সেন্টে বিক্রয় করলে। দেখো ক্রয় মূল্য উল্লেখ আছে, তার মানে বলবে না যে ক্রয় মূল্য তো উল্লেখ করা আছে, তাহলে কেন হবে না? কেননা দেখো টেলিভিশনের ক্রয় মূল্য তো দেওয়াই আছে 6,000 টাকা, তাই না? তো আমি তো তার মানে এটা বের করতে হবে না, কিন্তু চেয়েছে কি কত মূল্যে বিক্রয় করলে, তার মানে বিক্রয় মূল্য চেয়েছে। এখানে 60% লাভ দেওয়া আছে। তো চলো ফরম্যাট ফেলো, ফর্মুলাটা আমি লাস্টবারের মতো লিখে দিচ্ছি। দেখো কি আছে, টাকা গুণন 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি ডিভাইডেড বাই 100। এটাই কিন্তু আমাদের ফরম্যাটটা। চলো ফরম্যাটে ফেলো। ফরম্যাটে ফেললে কি হচ্ছে দেখো, টাকার পরিমাণ কত? 6,000 টাকা গুণন 100, লাভ দেওয়া আছে প্লাস 60 ডিভাইডেড বাই 100। 6,000 গুণন 160 বাই 100, 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম। 6 ষোলো গুণ করো, 6 দিয়ে 16কে কত গুণ করলে কত হয়? 96, একটা 0 একটা 0, 9,600 কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। দেখো অপশন সি, অপশন সি কিন্তু তোমাদের অ্যান্সার। জাস্ট নিমিষের মতো তোমাদের ম্যাথগুলো হয়ে যাচ্ছে। শুধু তোমাদেরকে কি করতে হবে, টেকনিকগুলো মনে রাখতে হবে। ক্রয় মূল্যের ক্ষেত্রে কি, বিক্রয় মূল্যের ক্ষেত্রে কি, ক্রয় মূল্যের ক্ষেত্রে কি, বিক্রয় মূল্যের ক্ষেত্রে কি। দেখো বিক্রয় মূল্যে কি বলেছে, টাকা ইন্টু 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি ডিভাইডেড বাই 100। আর ক্রয় মূল্যের ক্ষেত্রে কি ছিল? ক্রয় মূল্যের ক্ষেত্রে তোমরাই বলো, 100 ইন্টু টাকা ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি। এটা কিন্তু তোমাদের ক্রয় মূল্য, আর এটা তোমাদের বিক্রয় মূল্য। তোমরা অবশ্যই এগুলো লিখে নাও। যত প্র্যাকটিস করবে তোমরা তত ইজিলি সলভ করতে পারবে। এই দুটা প্যাটার্ন, জাস্ট তোমরা এই দুটা প্যাটার্নের দ্বারা কিন্তু অনেক অঙ্ক সলভ করতে পারবে ইজিলি। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক ইজিলি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।